চাঁদা চাকবারে আত্রাগাচান্ত দেবতা সাধমা মনে রাজা সুনন্ত সকম খদা ধম্মা শ্রবণ খলো অহয়াগ ভদন্থা ধম্মা শ্রবণ খলো অহয়াগ ভদন্থা ধম্মা শ্রবণ কালো অহয়াগ ভদন্থা शिरस्मिं मे बुद्धक्षेत्र सहरे बुद्धक्षजाखिले भमेयसे मुकुलानो पुरथ पृथ्वीतया पश्चिमे मम आनंद चतुर्दिशा समन्त लोकपाला इंद्र देवाच ब्रह्मणा संभवयाय पद्मवे अनिखो अंतरयाते विनश्यन्तो यसे सतो नित्येना सत्सवजेना सतते हतो सम्पदा नित्येना सत्सवजेना सम्भदुःखा योगवाय अंतराय बोधव विनाशतो यत्न सत्सवजेन आतते जय मंगलम् ते साधु साधु साधु। আজকে মহাকারণে খুব অনন্ত গুণে সম্পন্ন তথাগত বুদ্ধকে বন্দনা করছি এবং বুদ্ধ মুখনিষ্ঠিত বাণী ধর্মস্কন্ধকে বন্দনা এবং পূজিত শ্রাবক সমূহকে বন্দনা করছি। আজকে 25শে মার্চ 2023 ইংরেজি সন। আমরা এসেছি মিল্লাবে গ্রামে। মিল্লাবে গ্রামের সকল দায়িত্ব উপাসিকাদের প্রার্থনায় আছে। আমরা এখানে পিণ্ডাচরণ করবো, পরিত্রাণ সূত্র পাঠ করবো, সধর্ম দেশন করবো। যদিও বা শ্রীলঙ্কান এরা বাংলা বুঝে না, হয়তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে যারা ছাত্রীরত ছিলেন তাদের বাংলা ভাষা সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে, তারা কিছু কিছু বুঝতে পারে। তো সেজন্য বিশেষ করে আজকে আমি যে বাংলা ভাষায় যে কথাগুলো বলবো, হয়তো এখানে যারা বাংলার কিছু বোঝেন, যারা বাংলাদেশে আগে ছাত্রীর
সুবাদে ছিল, তারা বাংলা ভাষা সম্পর্কে অবহিত আছেন, তারা অন্যদেরকে বুঝাবে। আর যারা অনলাইনে আমার ধর্মদেশনা শুনছেন বাংলাদেশ তথা ইন্ডিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমার যে সমস্ত বক্তবৃন্দ দায়িত্ব উপাসক উপাসিকাগণ আছেন, সবার কল্যাণার্থে আজকে আমি অনলাইনে ধর্মদেশনা করছি। আজকে যে মিলেবে গ্রামে যে আমরা আগমন করেছি, এখানে যারা আয়োজন করেছেন, প্রধান দায়ক মাহেশ, সকল দায়ী দায়িকা উপাসক উপাসিকাদের সমন্বয়ে প্রারম্ভে অনন্ত চক্রবালের চারুক বল দেবতা দেবরাজ চন্দ্র মহাব্রহ্মা মহাশক্তিশালী দেবনাগ চক্র ব্রহ্মা অনন্ত চক্রবালের সমস্ত সত্তা সহ আপনাদের সকলের দুঃখ মুক্তি কামনায় নির্বাণ কামনায় পুনর্দান আশীর্বাদ করছি। সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকে আমি ধর্মদেশনা করবো না, কিন্তু যে বিষয়গুলো বলবো সেগুলো ত্রিপিটকের অন্তর্গত। এটাও অনেকটা ধর্মদেশনা, যেহেতু শ্রীলঙ্কান দায়িত্বীরা বাংলা ভাষা বোঝেন না। যারা অনলাইনে শুনছেন বাংলাদেশ, ভারত তথা বিশ্বের যে সমস্ত বাংলা ভাষাভাষী আছে সবার জ্ঞাতার্থে বলবো। বর্তমান সমসাময়িককালে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো হয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের জ্ঞানশরণ মহারণা 2020 সালের 9 জুলাই যে উচ্ছেদ বা দখল বা সন্ত্রাসী হামলা হয়েছিল, এই সন্ত্রাসী হামলা যে বাংলাদেশে প্রথম হয়েছিল সেরকম নয়। এর পূর্বেও জ্ঞানজ্যোতি হত্যাকাণ্ড থেকে শুরু করে, তারপর রাবণ থেকে শুরু করে, আবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা ছিল রামু, নাসিরনগর, বিভিন্ন কুমিল্লায়, নোয়াখালী, বিভিন্ন প্রকার যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। তো বিশেষত এই ঘটনাগুলো বন্ধ না হওয়ার পেছনে কারণ হচ্ছে বিচার ব্যবস্থার শিথিলতা, অর্থাৎ যেগুলো নির্যাতন বা অত্যাচার অথবা হামলাগুলো হচ্ছে, হত্যার মতো, দখলের মতো সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে, এগুলো যথাযথ বিচার হচ্ছে না, যার জন্য এগুলো দিন দিন আমাদের বাংলাদেশের মধ্যে এটা বড় ধরনের বিকট রূপ ধারণ করেছে। কারণ যারা সন্ত্রাসী, যারা দখলদারী, যারা হামলাকারী, যারা হিন্দু এবং বৌদ্ধদেরকে নির্যাতন অত্যাচার করে যাচ্ছেন, তারা করার পরেও তাদের কোনো শাস্তি হচ্ছে না। আবার সেখানে বাংলাদেশের বড় বড় মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী এবং সরকারের বড় ধরনের পদবি যারা আছেন, পুলিশ প্রশাসন, সরকারি লেভেলের বড় বড় কর্মকর্তা জড়িত আছে। তো সেজন্য এগুলো মনে হয় না অতি কম সময়ে বন্ধ হবে। আজকে আমি যে বিষয়টি বলতে চাইছি, আমাদের মতন বৌদ্ধবিহার যে নোয়াখালীর মতন বৌদ্ধবিহারে যে ঘটনা হয়েছিল তার একটা সমাধান হয়েছে, মোটামুটি শুনেছি আমি সেটি। তবে সমাধান হয়েছে সাধুবাদ, যে কোনো ভাবে যে সমাধান হয়েছে সেটা আমরা অত্যন্ত প্রসন্ন, কিন্তু সেটাও আশানুরূপ নয়। কারণ যে কোনো দেশের আইনগত ধারা অনুযায়ী যদি দীর্ঘদিন ধরে কোনো একটা রাস্তা ব্যবহার হয়, ওই রাস্তা কখনো বন্ধ করতে নেই, ক্রয় বিক্রয় যোগ্য নয়, বন্দর যোগ্য নয়, এটা আইনগত তাই বলে। আশেপাশের লোক যদি সাক্ষ্য প্রমাণ দেয়, আশেপাশের লোক যদি এখানে 50-60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর যদি চলাফেরা করে, আইনগত এই রাস্তা বন্ধ করা যায় না। কিন্তু আমরা এমন একটা দেশে অবস্থান করছি যেটা বাংলাদেশ, এটা রাস্তাও বেচা বিক্রয় হয়, আবার 100 বছরের রাস্তাও বন্ধ হয়ে যায়, আবার সেই রাস্তায় বৌদ্ধদের আবার ক্রয় করে নিতে পারে, আবার সেই রাস্তার জন্য অন্যজনকে আবার রাস্তার সম পরিমাণ জায়গা ফেরত দিতে হয়েছে, যার জন্য ওই রাস্তা অবমুক্ত করা হয়েছে। এটা আইনগত ধারায় নয়। এটা যে বৌদ্ধ সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে সেজন্য তাদেরকে যে রাস্তা খুলে দিয়েছে সেরকম নয়। যে পরিমাণে জায়গা বন্ধ হয়েছে সে পরিমাণে জায়গা ফেরত দেওয়া হয়েছে, তারপর সেটা রাস্তা মুক্ত হয়েছে, যেটা আসলে এটা মানে মানবাধিকার নয়, অত্যাচার, আইনগত অনুচ্ছেদ বিষয়।
তারপর আরেকটা বিষয় হয়ে যাচ্ছে যে যাই হোক রাস্তাটা উন্মুক্ত হয়েছে, যে কোনো ভাবে সাধুবাদ দিচ্ছে যারা এই কার্যক্রম করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে বৌদ্ধ আইন নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। বৌদ্ধ আইন আমাদের মাতৃমণ্ডলীদের অধিকার পাক, সেটা তার পক্ষে আমি। যেমন বৌদ্ধ সারিপুত্র মহামোগলায়ন ওনাদেরকে অগ্রসারণ করেছেন, আবার উৎফলবন্য খেমা ওনাদেরকে অগ্রসারিত করেছেন। যে পরিমাণে বৌদ্ধ ভিক্ষু সংঘ পুরুষদেরকে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছেন, আর ভিক্ষুণী সংঘ মহিলাদেরকে ওমেন, ওমেন মহিলাদেরকে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেছেন। সেহেতু বৌদ্ধ এই যে সম পরিমাণে পুরুষদেরকে যে পরিমাণে অধিকার দিয়েছেন, মাতৃমণ্ডলীদেরকে সেভাবে অধিকার দিয়েছেন। আমাদের বাংলাদেশের যে মানে বৌদ্ধ ধর্ম নিয়মে মাতৃমণ্ডলীরা ওনাদের অধিকার ফিরে পাক, সেটা আমরা চাই। কিন্তু আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পুরুষদের যা সম্পদ, স্বামীর যা সম্পদ, স্বামীর সম্পদ তো স্ত্রীকে ফেলে একা স্বামী ভোগ করে না, এর তো স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে কিন্তু সম্পদ পরিভোগ করে। তো স্বামীর যা সম্পদ তাই সম্পদ তো স্ত্রীর, স্ত্রীর যা সম্পদ তাই সম্পদ তো স্বামীর। তারপর আমরা যদি দেখি সপ্ত পরিহানীয় ধর্ম, পরাভব সূত্র, বসল সূত্র, ব্যাগবজ্র সূত্র, सिगालवत सूत्र, मैं क्या बोलता है ये मालूम नहीं, ये पाली लैंग्वेज है, ठीक है ना। पाली लैंग्वेज मतलब बैगवज्र, पराभव, बसल, सिगालवत सूत्र, ये पाली लैंग्वेज है, बेंगोली नहीं है, ये पाली है, ठीक है ना। ये गृही विनय है। गृही विनय जब जब दायक में गृही वास करता है ना, गृही वास में अच्छा जीवन के लिए ये नियम प्रज्ञापन करता है बुद्ध, ठीक है ना। तो भगवान महाकारुणिक बुद्ध কিভাবে একটা সংসার ধর্ম পরিচালিত হবে, কিভাবে ভিক্ষু সংঘ পরিচালিত হবে, কিভাবে দায়িক সংঘ পরিচালিত হবে, এভাবে বুদ্ধ বিনয় আমাদেরকে পূর্বে প্রজ্ঞাপন করে দিয়েছে। তো সেজন্য বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘুদের যে বৌদ্ধ ভিক্ষু হত্যা, যেমন আমার 2020 সালের 9 জুলাই উচ্ছেদ এবং ধ্বংস, মানে এই ধ্বংসযজ্ঞের পরে আবার বান্দরবানে একজন বৌদ্ধ ভিক্ষু হত্যা হয়েছে, আবার মানে রাঙ্গামাটিতে একজন বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে আঘাত জখম করা হয়েছে, আর তিন পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানে অনবরত প্রতিদিন কোনো না কোনো এই যে আদিবাসীদের উপর নির্যাতন হচ্ছে, রেপের মতো ঘটনা হচ্ছে, উচ্ছেদের মতো ঘটনা হচ্ছে, দখলদের মতো ঘটনা হচ্ছে, হত্যা হচ্ছে। যারা যারা তাদের অধিকারের জন্য কথাবার্তা বলছে তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জেলে বন্দী করা হচ্ছে, বিভিন্ন ঘটনা হয়ে যাচ্ছে। তো এই মনে হয় না আমাদের বাংলাদেশে এগুলো বন্ধ হবে। তো সচরাচর বর্তমান সরকার যিনি আছেন, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি বা সংখ্যালঘুদের জন্য উনি অনেক কিছু করেন, কিন্তু উনি সব ইচ্ছা থাকলে ইচ্ছাগুলো এগুলো বন্ধ করতে পারেন, কিন্তু এগুলো রাজনীতিক ধারা, এগুলো বন্ধ করতে পারলেই বন্ধ করবে না। কারণ ওখানে বিশাল একটা মহল চায় না যে বৌদ্ধ হিন্দু বা বৌদ্ধ সংখ্যালঘুরা, খ্রিস্টান সংখ্যালঘুরা আমরা সেখানে সুস্থ থাকি, ভালো থাকি, আমরা সেটা চাই না। অথচ বাংলাদেশে হিন্দু বা বৌদ্ধ, আমরা যারা বৌদ্ধ সংখ্যালঘু আছি, আমরা কিন্তু রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী বা যে কোনো একটা পার্টির বিরুদ্ধে আমরা কোনো কার্যকলাপে সহজে আমরা কোনো কার্যক্রমে লিপ্ত নই, কিন্তু তবুও আমাদের উপর বিভিন্ন নির্যাতিত হয়। কারণ সংখ্যালঘুরা সবসময় ভিতরে সন্ত্রস্ত থাকে না। তারা চিন্তা করেন ইসলামের বিরুদ্ধে করা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে করা যাবে না, বিএনপির বিরুদ্ধে করা যাবে না, জামায়াতের বিরুদ্ধে করা যাবে না, বাংলাদেশের বিরুদ্ধে করা যাবে না, কারণ এগুলো করলে আমাদেরকে আঘাত করবে। তারা এগুলো খুব ভালো করে জানে, কিন্তু জানার পরেও বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে আঘাত করা হয়, হত্যা করা হয়, নির্যাতন করা হয়, বাড়ি করে লুটপাট করা হয়। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। যে ধ্বংসযজ্ঞ 1971 সালে হয়নি, সেই ধ্বংসযজ্ঞ বর্তমান হচ্ছে সেখানে। তো এখন বৌদ্ধ আইনের মধ্যে যে সমস্ত ধারাগুলো রয়েছে, ত্রিপিটকে আমি যারা বৌদ্ধ আইন করেন, যে সম্পদ বড়ুয়ার নামটা খুব বেশি দেখা যাচ্ছে,
রাষ্ট্রপতি সচিব সম্পদ বাবু, তারপর এই যে বৌদ্ধ ধর্মের কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশে কয়েকটা সংগঠন আছে, যে সমস্ত সংগঠনে যারা আছেন তারা আপনাদেরকে যে পরামর্শ দিব, আপনাদেরকে বলবো যে আপনারা মানে আপনারা যে বৌদ্ধ সূত্রগুলো রয়েছে এগুলো অনুকরণ করে আপনারা বৌদ্ধ আইন প্রজ্ঞাপন করবেন। বাংলাদেশে যে সমস্ত বিত্তবান নায়ক আছেন, শিল্পপতি আছেন, পশুপাল আছেন, কোটিপতি আছেন, ধরেন একজন কোটিপতির 2টা মেয়ে 2টা ছেলে, ওনার 4টা বিল্ডিং আছে, উনি চাইলে 2টা মেয়েকে 2টা বিল্ডিং লিখিয়ে দিতে পারে। এভাবে কিন্তু সম্পত্তির উত্তরাধিকারী হওয়া যায়। ধরেন আমি তো নাম বলছি না, সবাই তো আমার ভক্ত, সবাইকে তো আমি চিনি। বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম অনেক শিল্পপতি পশুপাল আছে, তা আপনারা চাইলে আপনাদের 4টা বিল্ডিং থাকলে একটা বিল্ডিং মেয়ের নামে লিখে দিন, এই তো সম্পত্তির উত্তরাধিকারী হওয়া যায়। আপনাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখানে 80% শেয়ার আপনার মেয়ের নামে করে দিন, রেজিস্ট্রেট করে দিন। কেন কোটিপতিরা কি বিল্ডিং বিক্রি করে না? তো বিক্রয় মূল্যে রেজিস্ট্রেট করে দেবেন কন্যাদের নামে। আপনারা ছেলে ওইভাবে আগাতে পারেন। আমি বলছি না যে কোনো আইন হবে না, অবশ্যই আইন হবে, কিন্তু এমন আইন হবে যার মাতৃমণ্ডলীরাও সুখে থাকে, পিতৃমণ্ডলীরাও সুখে থাকে, জাতির জন্য যাতে কল্যাণ হয় সেভাবে আমাদেরকে ভাবতে হবে। এখন একজন পিতা যদি সম্পত্তি উপার্জন করার পরে সেগুলো যদি বিক্রয় করতে পারে বিক্রয় মূল্যে, তাহলে বিক্রয় মূল্যে শুধু রেজিস্ট্রি ফিটা দিয়ে আপনাদের মেয়েদের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। এটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, বিল্ডিং হতে পারে, জায়গা হতে পারে, ঘর বাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, ইত্যাদি হতে পারে। তো সেই জন্য বুঝে সুঝে আপনারা একটা আইন প্রজ্ঞাপন করবেন যাতে বৌদ্ধ নীতি ধারা ঠিক থাকে। আজকে আমার কথা দীর্ঘিত করছিলেন। বৌদ্ধ ধর্ম হচ্ছে সব্য পাপস্যাকরণম কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিদর্পণ বুদ্ধানুশাসন। বৌদ্ধ ধর্ম হচ্ছে সব্য পাপস্যাকরণম, সর্বপ্রকার পাপ এবং অকুশলকে বর্জন করেন। যদি স্বার্থ থাকে হয়তো সাময়িক আপনি সফল হবেন, কিন্তু পরক্ষণে আপনাকে মহা দুঃখ অনুভব করতে হবে। কুশলস্য উপসম্পদা, সবসময় কুশল কর্ম পূর্ণ কর্ম সম্পাদন করা। সচিত্ত পরিদর্পণ, শিলা সমাধি পাইয়া প্রজ্ঞা, অর্থাৎ আপনি সবসময় নিজের চিত্তকে স্মৃতিমান করে পরিশুদ্ধ করে রাখবেন। এটা বুদ্ধানুশাসন, এটাই নির্বাণ, এটা হচ্ছে নির্বাণ ধর্ম। এইভাবে আপনারা ধর্মপথে আগাবেন। আজকে আমি যে কথাগুলো বলেছি সেটা বাস্তবমুখী, সমাজে সেগুলো ঘটে যাচ্ছে সেগুলো, এবং সেগুলো বুদ্ধের সূত্র পিটকের অন্তর্গত কিছু বিষয় আমি আপনাদেরকে উপস্থাপন করেছি। এতক্ষণ পর্যন্ত যে আমি যা ধর্ম আলাপ করেছি, আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। অশুভ বাংলাদেশে বৌদ্ধ আইন প্রজ্ঞাপন যারা করছেন, বৌদ্ধ সংখ্যালঘু আইন প্রজ্ঞাপন করুন, ঠিক আছে না? আপনারা বৌদ্ধ আইন প্রজ্ঞাপন করুন, এটা ঠিক আছে, সেটার বিরুদ্ধে আমি নাই, কিন্তু আপনারা বৌদ্ধ সংখ্যালঘু যে বৌদ্ধ ভিক্ষু হত্যা হলে এটা নিয়ে সরকারের সাথে কথা বলুন। বৌদ্ধ মাতৃমণ্ডলীদেরকে যে মানে ধর্মান্তরিত করা হচ্ছে এটা নিয়ে সরকারের সাথে আলাপ করুন, এটা সরকার একটা আইন করুন। তারপর জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, তারপর বৌদ্ধদের বাড়িঘর দখল করা হচ্ছে, এটা নিয়ে আইন করুন। কারণ বাংলাদেশ দণ্ডবিধির মধ্যে এগুলো বিচার হচ্ছে না। সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য একটা আইন প্রজ্ঞাপন করুন, সংখ্যালঘু পরিষদ মানে যেটা, সেটা আপনারা করেন। তাহলে এইভাবে করলে জাতি ধর্ম টিকে থাকবে এবং মানে আমাদের সবার জন্য কল্যাণ এবং মঙ্গলকর হবে। সবাইকে মনোদান আশীর্বাদ করছি। নির্বাণ আছে বাচ্চা যত থেকে নির্বাণ সম্পত্তি লাগুক, আইবার নামে সুতাং বলান্তে সাধুবাদ ধ্যান বলন করুন। না না, শেষ হয়নি তো, আমি একটু সূত্রপাত করবো। পরিত্রাণ সূত্র। বলতো
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा माहेश की कौन सूत्र सुनना चाहिए? जय मंगल का था सुपावर्ण सूत्र, जय मंगल कहा था ये ठीक है।
صلات أبركم بصوت جثمي بكابلانا ينهاغدن بدنا جتوا Kante jasabhatale jayamangala etahapi buddha jayamangala chagata Ituanane kavividane chubatavane mokame sukalathigame naro Etena shatavajena satvate hata sambhada Etena shatavajena sambhado kavina sato Etena sachavajena hatute jayamangala sambhetiya vivajanto sogadoga vinasato Mahate bhavatavantarayo sukhe dirghayo kom bhava bhavato sabhamangalam rakhanto sabadvata Sangha Buddhana Bhavena Sadha Satya Bhavantate Bhavato Sabhamangalam Rakhanto Sabadvata Sangha Dhammana Bhavena Sadha Satya Bhavantate Bhavato Sabhamangalam Rakhanto Sabadvata Sangha Sanghana Bhavena Sadha Satya Bhavantate Sadhu 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 শ্রদ্ধাবান উপাসক বসবে যারা আমাকে অনলাইনে শুনছেন শ্রদ্ধাবান দায়িত্ব উপাসক সুন্দর মন্ডলী আজকে আমরা মিল্লাইরে গ্রামে এসেছি শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্স
কলম্বো ট্রেন যাবে 50 কিলোমিটার ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব। কলম্বো সিটি থেকে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে আছি। মিলেবে গ্রামের যে সমস্ত দায়িত্ব উপাসক উপাসক আছে সবাই আজকে জানি আয়োজক, যারা আয়োজক পরিবার বর্গ এবং সকল দায়িত্ব উপাসক উপাসিকা আয়ু বল সুবল প্রজ্ঞালম্বন বুদ্ধের সাক্ষাৎ প্রাপ্ত হোক আমরা জানার আশীর্বাদ করছি। এবং বাংলাদেশের যে সমস্ত দায়িত্ব উপাসক উপাসিকা আছে, বাংলাদেশে যে সমস্ত দায়িত্ব উপাসক উপাসিক আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন শান্তির জন্য। এটা আমি বলছি না একতাবদ্ধ হবেন যুদ্ধের জন্য, যুদ্ধের জন্য নয়, এটা হচ্ছে শান্তির জন্য। কারণ বুদ্ধের শাস্ত্রের মধ্যে, বুদ্ধের ত্রিপিটকের মধ্যে যুদ্ধের কোনো স্থান নেই, সবসময় শান্তি। তো শান্তির জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যত ঐক্যবদ্ধ হবে আপনারা তত বেশি শান্তিতে অবস্থান করতে পারবেন। চাকমাদের যে সমস্ত নেতাগণ আছেন, তারা মারমাদের যে সমস্ত জাতীয় নেতা আছেন নিজে থেকে জাতীয় নেতা পরিচয় দেন। তারপর তন্ত্রিকাদের জাতীয় নেতা আছে, বড়ুয়াদের জাতীয় নেতা আছে, তারপর সিংহদের আছে, বিভিন্ন আমাদের গোত্র বিভাজন যেটা আছে, নিজেদেরকে জাতীয় নেতা বলে এক একটা রাজনৈতিক মতবাদী নিয়ে এক একটা বড় বড় সংগঠন করে বসে আছেন। একজন মন্ত্রী মিনিস্টারকে নিমন্ত্রণ করবেন, ইনভাইট করবেন, ওনাকে পাশে নিয়ে ছবি তুলবেন, তারপর বলবেন আমরা জাতীয় নেতা, আমরা জাতি রক্ষা করি, ধর্ম রক্ষা করি। তো জাতি রক্ষা হবে না। মূলত আপনারা ছোট্ট ক্ষেত্রে অন্ধ এরকম বেশ ধারণ না করে চোখ খুলে একটু দেখেন যে জাতিতে কি হচ্ছে। চাকমা, মারমা, তনসঙ্গা, বড়ুয়া, সিংহ, আরো যারা গোত্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা চোখ মিলে জাতীয় নেতা যেভাবে নিজেকে পরিচয় দেন সেভাবে আপনারা জাতি রক্ষার জন্য কাজ করে যান। নির্যাতিত হলে আমাদেরকে রক্ষা করেন, এটা বললে সরকারের বিরুদ্ধে কেন হলো? এটা কি সরকারকে গালি দিয়ে নাকি সরকারকে বিরুদ্ধে করা? মাননীয় প্রশাসন আমাদের অমুক জায়গায় নির্যাতন হচ্ছে, আমাদেরকে মারছে, আমাদেরকে হত্যা করছে, আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, আমাদের ধর্ম মন্দির উচ্ছেদ করা হচ্ছে, এটা বললে সরকার বিরোধী, দেশ বিরোধী কেন হবে? বাংলাদেশ সরকার কি এরা কি এই যে মানে আইন নিয়ম এই যে এগুলো সম্পর্কে ওনাদের ধারণা নেই? এগুলো বললে কি সরকার বিরুদ্ধে হয়ে যাবে, দেশদ্রোহী হয়ে যাবে? কখন কোন সময় কোন কথা বললে দেশদ্রোহী হবে? এটা কি রাষ্ট্রের মধ্যে একটা গঠনতন্ত্র নেই, সংবিধান নেই? এমন কোন ভাষা আপনারাও বলবেন না, আমরাও বলবো না যে সংবিধান বিরুদ্ধে আচরণ করে হবে। আমাদেরকে মারতেছে, আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে আঘাত করছে, আমাদেরকে রক্ষা করবে, আমাদের জায়গা সম্পদ বাড়িঘর উচ্ছেদ করছে, এগুলো আপনাদেরকে রক্ষা করবে। এটা বললে দেশ বিরোধী, সরকার বিরোধী কেন হবে? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে বাংলাদেশ প্রশাসনের, যেগুলো বললে যে রাষ্ট্র বিরোধী হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়। তো সুতরাং আপনারা সত্য কথা বলবেন। যেহেতু বাংলাদেশে আমরা আছি, যদি আমাদের উপর হত্যা হয়, আমাদের উপর ধর্ষণ হয়, আমাদের প্রতি নির্যাতন হয়, বাংলাদেশ সরকার প্রশাসনকে না বলে আমরা কাদেরকে বলবো? এটাও কমিটি ভাবে বলতে পারে, কোন একটা স্মারকলিপির মাধ্যমে বলতে পারি, মানববন্ধন করে বলতে পারি, আবেদন করে আমরা বলতে পারি, সরাসরি সাক্ষাৎ করে আমরা বলতে পারি। এটা রাষ্ট্র বিরোধী কেন হবে? আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কেন হবে? এটা আপনারা দেশ শাসন করছেন, আমরা যেতে কষ্ট পাই, আপনাদেরকে না বলে কাদেরকে বলবেন? আপনারা রক্ষা করবেন না? এটা আপনাদের কি দায়িত্ব নয়? বর্তমান বাংলাদেশ সরকার যারা শাসন করছেন, রক্ষা করছেন, হ্যাঁ, শাসন ব্যবস্থার মধ্যে যারা সরকার গঠন করেছেন, আমাদেরকে নির্যাতন করছেন, আঘাত করছেন, এগুলো কি আপনাদের রক্ষা করার দায়িত্ব নয়? এগুলো বললে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কেন হবে? সুতরাং স্পষ্টভাবে ধর্ম, জাতি, মুসলিম বাংলাদেশের মুসলমানরাও সুখে থাকুক, হিন্দুরাও সুখে থাকুক, বৌদ্ধরাও সুখে থাকুক, খ্রিস্টানরা সুখে থাকুক, এটাই তো রাষ্ট্রনীতি, রাষ্ট্রের গঠনতন্ত্র, রাষ্ট্রের সংবিধান। এভাবেই তো আমাদের বিচার ব্যবস্থা ধারা
অতীতে চলে এসেছিল, বর্তমানে চলবে, ভবিষ্যতে চলবে, তো এটা একটা দেশ সুন্দর হবে। আমি তো বলছি না যে আপনারা সংঘাতের পথ বেছে নেন, আমি বলছি নির্যাতন হয়েছে বলুন, সরকার প্রশংসা সেটা তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, ধর্ম বর্ণ জাতীয় গোত্র নির্বিশেষে প্রত্যেকে সুখে হন, কোনোদিন আশীর্বাদ করছি। আর ভালো থাকবেন, সুখে হন, সকল প্রাণী সুখী হোক, আজকের মধ্যে শেষ করছি।